রোজা ছুটিছে তো ফিরিয়া আবার রোজার কোজা ধরবা আর আল্লাহর কাছে মাফি চাইবা, আল্লাহ মাফ দিলেন। কিন্তু হুকুকুল ইবাদ, মানুষের লগে সম্পর্কিত অন্যর হক যেটা, এটা আপনি আল্লাহর মানুষের লগে দুইশ করিয়া আল্লাহর কাছে চাইলে কামাইতো না। আল্লাহর হক অর্থাৎ এবাদত কম বেশ হইলে আল্লাহর কাছে তৌবা করলে মাফ মিলে, আর মানুষের লগর সম্পর্কিত কোনো কিছু যদি কম বেশ হইয়া থাকে তে শুধু আল্লাহর কাছে মাফি চাইলে ওই তো নাই, যার লগে আমার হক তলফি হইছে, যার লগে আমার হক বেশ কম হইছে, দুইয়ারা মাফ চাবা লাগবো। পইলা তার কাছে মাফ চাবা লাগবো, চাইয়া তারে রাজি আর কুশ করা লাগবো, এর বাদে আমি আল্লাহর কাছে চাবা লাগবো। কারণ কোনো মানুষের হক কম বেশ করতাম না, এটা আল্লাহর হুকুম এবং নির্দেশ। তো আল্লাহর হুকুম অমান্য করছি, আর যার লগে বাদ ব্যবহার করছি তার হক কমই করছি, যার কারণে দুইজনের কাছে আল্লাহর কাছে এবং তার বন্দা বা বান্দি যার লগে হক কম বেশ হয়েছে তার কাছেও চাওয়া লাগবে। হাদিসও আছে, আল্লাহর রসুলে ফরমায় কিয়ামতের দিন আল্লাহর বহুত বন্দা বান্দি হল হাসরের ময়দানও গিয়া উঠবা, যারা নমাজ রোজা নফল রোজা নফল নমাজ তসবিহ জিকির আজকার তহলিল ইত্যাদি করছই, সদকা খয়রাত হল দিছই, হজ করছই, উমরা করছই, নবীজির জিয়ারত করছই, যার কারণে যথেষ্ট নেকি হল আছে। এই নেকি হল লইয়া আল্লাহর সামনে হাজির হইবা বিচারের সময়ে। আল্লাহ তাআলার যে সময় বিচার শুরু করবা ওই সময়ে আরেক গুলো মানুষ হাসরের ময়দানর দৌড়াইয়া আইব এনর আল্লাহর সামনে আইয়া তারা আরেক বিচার দিব। তান তো নেকি আছে, নামাজ পড়িছেন, জীবনে নামাজ ছাড়িছেন না, মসজিদে গিয়া নামাজ পড়ছেন জমাআতে, বেটা মানুষ বেটি মানুষ গড়ের অন্দর মহল নামাজ পড়িছেন, নফল রোজা ধরছেন, তসবিহ তহলিল জিকির আজকার করছেন, ফকির মিসকিন এতিম অসহায় মসজিদ মাদ্রাসা লিল্লাহ দিছেন, নেকি হল আছে। আরেক বেটা আইয়া হাজির হইব, আইয়া কইব আল্লাহ আপনার ও যে বন্দার বিচার এখন আপনি শুরু করছেন, ওই মানুষটা টাইম আমি 10 টাকা পাওনি আসলাম দুনিয়ার জমিনও, বহুত টাকা দিছি, আমার 10টা টাকা দিছে না, আমার এই 10টা টাকার বদলা চাই। আরেকজন আইয়া আদিব কইব আল্লাহ এই মানুষটায় আমার দোকান আছে, আমার দোকান তলে মাল লইয়া আনছে, 100 টাকার মাল লইয়া 50 টাকা দিছে, আর কইতে 50 টাকা বাদে দিব, কিন্তু বাকি জিন্দেগি গেল আমারই 50 টাকা দিছে না, আমারই গুন্তর বদলা চাই। আরেকজন আইয়া আনিব হলো আরো বিভিন্ন লাইনের ফাউনিদার ফাওনদারও খোলাইবা, আইয়া এইভাবে আল্লাহর কাছে বিচার দিবা। আরেকজন আইয়া আদিব কইব আল্লাহ দুনিয়ায় তার শক্তি বেশ আছিল, আমার লাগাবাড়ির মানুষে তারা 4 ভাই, গোষ্ঠীও বড়, আর আমি একলা একজন, আমার আর ভাইই নাই, গোষ্ঠীও নাই, আমার জমিন টেলিয়া কতখান লইয়া গেছে গিয়া, আমি বিচার হিসাব লাগাইয়া তার লোকে ফারছি না, আমার জমিন এক হাত নিজে গিয়ে টেলিয়া, আমার ওখানোর বদলা চাই। আরেকজনে আইয়া কইব আল্লাহ গিয়ে আমার দুনিয়ায় থাকতে মারছে, আমার ওখানোর বদলা চাই। আরেকজনে আইয়া কইব আল্লাহ দুনিয়াতে আমার গালিয়াইছে, আমার ওখানোর বদলা চাই। আরেকজনে কইব আল্লাহ দুনিয়াতে আমার খালি গিল্লা করছে, আমার গিল্লা করছে, ওখানোর বিচার চাই। আরেকজনে আইয়া কইব আল্লাহ গিয়ে আমার ফুড়ির বিয়া লাগলো বালা এক জায়গাত, এই মানুষটায় বাঙ্গালি দিয়া হুদাল্লা কয়টা বদনাম আমার গলাত লাগাইয়া, এই খবরটা আমার ইলা 2 কুন্তা আমারও নাই, মেয়েরও নাই, ছেলেরও নাই, এর বাদে ওটা 2 সকল দিয়া বাঙ্গালি দিয়া আমার মেয়ের বিয়া যাবাইছে, ওইতে দিছে না, আল্লাহ আমি ওখানোর বিচার চাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার বিচার শুরু করবা। 10 টাকা ফানেওয়ালা যে বেটা 1 টাকার বিনিময়ে কতটা নেকি দিত আল্লাহ নির্ধারিত করিয়া দিবা, একটা গালির বিনিময়ে কতখান নেকি দিত আল্লাহ নির্ধারিত করিয়া দিবা, 1 ইঞ্চি জমির পরিবর্তে কতখান নেকি দিত আল্লাহ নির্ধারিত করিয়া দিবা। এইভাবে যত ফাবন্দার আইবা প্রত্যেক ফাবন্দারর লাগিয়া যে বস্তু দুনিয়া তাইন করছিল এর বিনিময়ে দিবার লাগিয়া আল্লাহ নেকি নির্ধারিত করিয়া দিবা। আর ফরিস্তা হলে তান যে নামায় আমল নমাজ পড়িছেন, রোজা ধরছেন, তিলাওয়াত করছেন, তাসবিহ তাহলিল হজ উমরা ইত্যাদি করছেন, এইগুলা করিয়া যে নেকি লইয়া হাজির হইছিল ফরিস্তা হলে তারারে দেওয়া শুরু করবা, ফরিস্তা হলে দেওয়া শুরু করবা।
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা দিতে দিতে এক সময় আইব আল্লাহরই বন্দার সমস্ত নেকি ভাবনদার হকলে বাটিয়া লইয়া গেছেন গিয়া এখন দেখা যায় কিন্তু এখনো ভাবনদার রইছেন এখনো ভাবনদার রইছেন নেকি শেষ হয়ে গেছে ভাবনদার রইছেন কিতা করা যাইতো এখন ফরিস্তা হলে কইবা আল্লাহ ফাবন্দার রইছেন কিন্তু বেটার তো দিবার সামান আর নেকি কোনো কিছু নাই জানে কামল করিয়া দুনিয়ার জমিন তো নিয়ে আসছিল ফাবন্দার হলে সমস্ত লইয়া গেছেন গিয়া এখন কিতা করতাম আল্লাহ আল্লাহ তাআলা কইবা যারা ফাবন্দার তারা যেহেতু তার কাছে নেকি ভাইবার আর কোনো সামান তার কাছে নাই অতএব প্রত্যেকটা এক টাকার পরিবর্তে অতটা গুণা যে বেটা ফাবন্দার তার গুণা নিয়ে এনর গাড়ো দেও যে বেটা ফাবন্দার গালির বদলা ভাইতো ও বেটার গুণা নিয়ে একটা গালির বদলা অতটা গুণা তার গাড়ো দেও আরেকজনের জমিন চালিয়ে আনলো 1 ইঞ্চির বদলা অতটা গুণা তার গাড়ো দেও আরেকজনের দোকান তুলে বস্তু আনছিল বিনিময় দিছে না তার বদলা তুমি অতটা গুণা তার গাড়ো দেও উল্টা ফাঁকিরে আনিয়া যে গুরু ফাবন্দার তারার গুণা দেবন্দার যে বেটা তার গাড়ো আনি দেওয়াও শুরু হইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফস্তাইত্রার কইত্রা হাইরে হাই অত নেকি লইয়া আমারই উম্মতটা হাসরের ময়দান ও আল্লাহর সামনে গিয়া হাজির হইল কিন্তু এখন একটা নেকি নাই ফাল্টা তার সমস্ত আমল নামা মানুষের গুনায় সমস্ত আমল নামা পড়ে গেছে যার কারণে আল্লাহ হুকুম দিবা ফরিস্তা বকলরে ফরিস্তায় গারো দরিয়া ধাক্কা দিয়া উন্দা করিনি জাহান্নাম ফালাইবা কখন আউযু বিল্লাহ আইজ আমরা লেনদেনের চিন্তাও করি না বহুত মানুষ নমাজি আছে বহুত মানুষ আমরা মুসলমান নমাজি রোজাদার তকি মাথা দেই দাড়িও আছে তকি মাথা তো দেই নমাজও পড়ি রোজাও ধরি ফিরতাবার গেছে বয়স হয়েছি তসবিও মারি মগর মহামালা তো বড় খাস্তা বড় দুর্বল মহামালা তো মানুষের লগর ব্যবহারও মানুষের লগর কারবারও অত্যন্ত দুর্বল ইলাও নমাজি আছে মসজিদ আইয়া ফারা স্যান্ডেল দাঁড়ো তুইয়া বালাখান লইয়া যায় গিয়া ইলাও নমাজি আছে মসজিদ তো না যাইতে সময় স্যান্ডেল নাই এক নমাজিও নিচে নানি ইলাও নমাজি পর্যন্ত আছে আমার সমাজও আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের এই ফয়সালাটা খুব ভালো করে খেয়াল করে কোরআন শরীফের সূরা আম্মা ইয়াতাসাআলুন আখের অংশ হইল আয়াতের আখের অংশ হইল ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা হাসরের ময়দান যেদিন কায়েম হইব আল্লাহ এক সময়ে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জীবজন্তু অকলর বিচার করবা জীবজন্তু অকলর বিচার হইব খালি মানুষের বিচার নাই জীবজন্তুর বিচার হইব এগু শক্তিশালী আছিল আরেগু দুর্বল আছিল শক্তিশালী ও গিয়ে দুর্বল ঘুরে মারছে কিয়ামতের ময়দান আল্লাহ শক্তিশালী ও ঘুরে দুর্বল বানাইয়া দিবা আর দুর্বল ঘুরে শক্তিশালী বানাইয়া দিবা দুনিয়ার জমিনও যে পরিমাণ দূরে হি ঘুরে দুষ মারছিল বলো দে ওই পরিমাণ দূরে ও গিয়ে দুষ মারব বদলা লইব এর বাদে আল্লাহ তাআলা এইভাবে সমস্ত পশু পক্ষী অগ্নর বিচার করিয়া এক সময়ে আল্লাহ তাআলা হুকুম দিবা কুনু তুরাবা সারা জীবজন্তুরে হুকুম দিবা তোমরা মাটি হয়ে যাও সারা মাটি হয়ে যাবে যে সময় জীবজন্তু সারার বিচার করিয়া কিলা খিলিয়ার কুন্টা কুন্টি যেটা দুনিয়ার জমিন হইসলো হিংদি ফারাইসলো এগিয়ে আরে ঘুরে গুতা বাসলো এগিয়ে আরে ঘুরে এইসবের বিচার করিয়া আল্লাহ হুকুম দিবা তোমরা মাটি বনি যাও তারা মাটি বনি যাইব আর কোনো বিচার নাই তখন আল্লাহর জাতে ফরমাইরা বেঈমান কাফির যারা আল্লাহর উপরে ঈমান আনছে না নবীর উপরে ঈমান আনছে না নবীর কথা মানছে না আল্লাহর হুকুম মানছে না নবীর অনুসরণ করছে না আল্লাহ তাআলা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তো ইতার বিচার করবা ইতায় যে সময় দেখবো হাইরে আয় পশু পক্ষী অগ্নর বিচার করিয়া শেষ তারা তো নাজাত ফাইলেইছে মাটি বনি গেছে আর তার কোনো সাজা নাই তখন তারা পস্তাইব আর কইব ইয়া লাইতানি হায়রে হায় যদি আমি মাটি হয়ে যাইতাম হায়রে হায় যদি আমার এইভাবে আল্লাহ যদি আমরা হুকুম দিতা আর কইতা তোমরা মাটি বনি যাও তাহলে মাটি বনিয়া একবারে সমস্যার সমাধান হয়ে যাইত ইনো মাটি বনা না মানুষের মাটি বনা নাই জিন্নাতর মাটি বনা নাই ওই তো দুই জাত বিচার নাইনি জিন্নাত আর ইনসান এই দুইও জাতর বিচার হইব এই দুইও জাতর বিচার হইব
সেই বিচারের দিন কুর লাগে ভাই মহামলাটা বড় কঠিন বস্তু হইয়া থাকছে আমরা একবারে হিসাব করি না হাদিসের মধ্যে আইছে হযরতে আবু হুরায়রা বর্ণনা করতে লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া আওলা বিহিন নার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা যে মাংসটা আপনার আমার বডির মধ্যে হারাম মাল খাইয়া বনব যে মাংসটা আপনার আমার বডির মধ্যে হারাম মাল খাবার কারণে বনব এই মাংসের টুকরা জান্নাত যাইতো নাই ওয়া আওলা বিহিন নার জান্নাত যাইতো নাই তেখানো যাইব আসমানে উড়াল দিব নি বলে না এই মাংসের টুকরার বালা জায়গা হইয়া থাকছে আল্লাহর রাসূলে কইতরা জাহান্নাম হকু নাউযু বিল্লাহ হারাম খাবার কারণে শরীরে যে মাংস হইব এই মাংসর ঠিকানা জাহান্নাম আমরা হালাল খাই তো বডিত রক্ত মাংস হইয়া সারা বডিত সমানভাবে চিত্রে হারাম খাইলে আগলা টিউমার হয়ে যায় ইলা কোনটা আসেনি হকুয়া না টিউমার হয়নি হারাম খাইলে বলে টিউমার হয়েছে অনুফনাথ আর ফিরিস্তা হলে দরিয়া হকু খাটিয়ে নিয়ে জাহান্নাম দেলাইবার বাকি বেটা জন্নত হলা নি ব্যাপার জি না হালাল খাইলে দিলা সমস্ত বডির মধ্যে রক্ত মাংস চিত্রে হারাম খাইলে বলা সমস্ত বডির মধ্যে রক্ত মাংস চিত্রে তার মানে কি দাঁড়ায় বলে আমি যখন হারাম খাইছি সারা শরীর চিত্রিছে অতএব আল্লাহর যাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ফাকিরে আমি যে হারাম খাইছি এই হারাম খাওয়ার কারণে তার মানে হইল যে মানুষে হারাম খাইব বেটা বকুয়া বেটি বকুয়া এই মানুষ জাহান্নামে যাইব হকু নাউযু বিল্লাহ আমি যে আয়াত তিলাওয়াত করছি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ঈমানদার হলরে ডাকিয়া কইতরা আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার হল লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল তুমি তো একে অন্যর মাল সম্পদ না হোক বুক করিও না একজনে আরেকজনের সম্পদ না হোক তরিকায় বুক করিও না ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম যদি বদলা বদলি করিয়া ওই ব্যবসার মাধ্যমে যদি ওইয়া থাকে একজনে আরেকজনের সম্পদ নেও ব্যবসার মাধ্যমে মজদুরির মাধ্যমে মোলাজমতর মাধ্যমে এইটার কোনো বাধা নাই একে অন্য রাজি হইয়া একজনে দোকান দিছে ব্যবসা করবার লাগিয়া হে তার মাল তোমারে দিব তুমি তার মালের মূল্য দিবাই কোনো বাধা নাই একজনের মাল আরেকজনে নেবা কিন্তু আর তার মাল রয়েছে না আপনি যখন পয়সা দিলাইছেন তখন এটা আপনি আপনার মাল বানাইয়া তার দোকান তো আপনি আনতরা